আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো ওসিলায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে সকালবেলা খাচ্ছি। এটা হচ্ছে, অনেকে চেনেন নাকি জানি না, এটা হচ্ছে অর্ধেক শাক আর অর্ধেক চাউল দিয়ে হলুদ দিয়ে রান্না করা, একে বলে শাক ভাত। আর এটা আল্লাহর নিয়ামতের পানি। আর এটা হচ্ছে আমের আচার। এটা হচ্ছে সকালবেলা খাদ্য। কারণ এটা আমরা খাই, আমরা তো সকালবেলা আমরা নাস্তা করি না। যারা টাকার মালিক আছে, বড় বড় নেতা মেতা, তারা সকালে করে নাস্তা, দুপুরে করে ডিনার, ঠিক আছে। আমাদের তো আর টাকা নাই, এই জন্য আমরা তো এই খাদ্য খাই। যাক, আমরা এই খাদ্য খাই, আমরা ইনশাল্লাহ 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কথা বলে যাচ্ছি। কারণ বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করছে, তার মেয়ে শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। বেইমানি করলে নেতারা করছে, শেখ হাসিনা করে নাই। বঙ্গবন্ধু ছিলেন কর্মীবান্ধব, জনবান্ধব নেতা, বলে গেছে আমার জন্মদাতা পিতা। নেতাদের কারণে শেখ হাসিনা জনবান্ধব নেতা হয়েছে, জনগণের হয়েছে, কিন্তু কর্মীবান্ধব নেতা থেকে বঞ্চিত করেছে নেতারা। শেখ হাসিনা কর্মীবান্ধব হতে পারে নাই। কারণ কর্মীবান্ধব আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে, অতীতেও বাঁচিয়ে রেখেছে, দেশের কাজ করিয়েছে, এখনও যখন বাঁচিয়ে আছে, আশা করি ইনশাআল্লাহ সামনে কর্মীবান্ধব সে হতে পারবে। কারণ অতীতে হতে পারে না, নেতাদের চক্রান্তের কারণে সে দেশের উন্নয়ন করেছে। আর নেতারা চক্রান্ত করে, সিন্ডিকেট করে, পদবি বেচা বিজনেস খুলেছিল। বিজনেস খুলে সারা বাংলাদেশের 80% এলাকায় তারা পদবি বেচে দলের ক্ষতি করে চলে গেছে। এখন তারা অনেকে বিদেশে বসে বড় বড় কথা বলছে। তারা ঈদের শুভেচ্ছা জানাতে পারে, বিভিন্ন শুভেচ্ছা জানাতে পারে, কিন্তু কোনো কর্মীকে নিজে দেখে তাকে সহযোগিতা করবে। তোমাকে এই নাও, তুমি কেমন আছো, তোমাকে আমি 100 টাকা দিলাম, 500 টাকা দিলাম, নিয়ে তুমি চলো, তুমি ইনশাল্লাহ কাজ করে যাও, সেই কথা করে নেবে বলার নেতা খুব অভাব। হাজারে 2-1 জন পাওয়া যাবে কি সন্দেহ আছে। এটা বাংলাদেশের ব্যাপার। কারণ বাংলাদেশের যেসব আওয়ামী লীগের নেতারা আছে, আমি মনে করি বর্তমানে সব থেকে বাংলাদেশের নিকৃষ্ট হচ্ছে আওয়ামী লীগের নেতা, যারা পদবি বেঁচেছে। এদের মতো মুনাফিক বেঈমান সারা পৃথিবীতে কোথাও নাই। এরা হচ্ছে সব থেকে খারাপ নেতা। এদের যাচাই বাছাই করতে হবে। আগামীতে ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে, বাংলার মানুষ আবার মুখে হাসি ফুটবে। কিন্তু এইসব মুনাফিক বেঈমানদের যেন বাংলার মানুষ, দল, এরা যেন দলে আর না থাকতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কর্মীদের প্রতি আহ্বান জানাই। ইনশাআল্লাহ আল্লাহ সকালবেলা যা খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ, এই শাক ভাত খাচ্ছি, খেয়ে যেটুকু শক্তি হয় এইটুকু নিয়ে শেখ হাসিনার ইনশাআল্লাহ কথা বলে যাব, জয় বাংলা বলে যাব। আমাদের পোলাও বিরিয়ানি খাওয়ার হারাম টাকা দিয়ে সেটা যেন আল্লাহ না খাওয়ায়। তার আগে যেন আল্লাহ, যারা খাইছে, আল্লাহ যেন তাদের, যারা আমাদের অবহেলা করে যারা খাইছে, তাদের জন্য আল্লাহ হিদায়ত নসিব করে। আর তারা যেন সুপথে ফিরে আসে। আর সুপথ যদি তাদের না আল্লাহ কপালে রাখে, তাদের জন্য আল্লাহ মরার আগে গু খায় মারায়, এই দোয়া সকলে করবেন। যারা মুনাফিক বেঈমান তারা যেন গু খায়, গু খেয়ে নিজের গু নিজে খায়, সে যেন মারা যায়। আমরা যত কষ্টই করি, আমরা দলের পক্ষে আছি, ইনশাআল্লাহ দলের পক্ষে থাকবো যতক্ষণ দেহে পিরান থাকে। সত্যর পথে থাকবো। শেখ হাসিনা সত্য, বঙ্গবন্ধু সত্য। বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে। মানুষ মাত্রই ভুল হয়, খারাপ না ভালো বেশি তাহা দেখার বিষয়। শেখ হাসিনা যদি সে কাজ করে থাকে, হয়তো 2-1টা কাজ ভুল হতে পারে। এই 2-1টা ভুল কাজের জন্য তার পুরা কাজকে আমরা খারাপ বলতে পারি না। এই জন্য শেখ হাসিনাকে সাপোর্ট করি, ভালো নেতাদের সাপোর্ট করি, ভালো নেতাদের কথা বলে যাব, শেখ হাসিনার কথা বলে যাব। সকলে দোয়া করবেন। এখন ইনশাআল্লাহ শাক ভাত খাবো। আল্লাহ তার দিদিকে রেখেছে, আলহামদুলিল্লাহ।